নমস্কার সকলকে। আজকে রবিবার, খুব অনেক কাজের মধ্যে দিয়ে যাচ্ছে আজকে সকালটা, কারণ কি কালকেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আজকে আমাদের রান্নাঘরটা পরিষ্কার করতে আসবে। তো পরিষ্কার করে ফেলেছে, কিন্তু ডাইনিংয়ে যে এত জিনিসপত্র সেগুলো গোছাতে আমাদের অবস্থা এখন খারাপ হবে। তো দেখাই তোমাদেরকে, চলো কি অবস্থা। এই দেখো, এখানে পুরো কতগুলো কৌটো, জানি না সৈকত এতদিন ধরে এগুলো রেখেছিল কেন। অনেক দিনের, অনেক বছরের কৌটো এগুলো সব রান্নাঘরে ছিল, এগুলো আমি ফেলবো অনেক সব। আর এই দেখো, এখানেও অনেক কিছু ফেলতে হবে, যেগুলো দরকারি সেগুলো বাদ দিয়ে পুরনো সব ফেলবো, কারণ নতুন জিনিস রাখা এবং রান্নাঘর পরিষ্কার রাখা, গুছিয়ে রাখাটা আমার মনে হয় খুব দরকার। তো আর অল্প স্বল্প জিনিস রাখা, যেটুকু দরকার সেইটুকু, তো সেইটুকুই রাখবো, আর বাকি বাস সব পরিষ্কার করে ফেলবো। কিন্তু এখন এই জায়গাটা পরিষ্কার করতে আমাদের একটু অবস্থা খারাপ হবে, তাও দুজনে মিলে আশা করি করেই ফেলবো। রান্নাঘর পরিষ্কার করে দিয়ে চলে গেছে। এই সব ক্যাবিনেটগুলো সমস্ত পরিষ্কার করেছে, যেখানে ভীষণ আরশোলা হয়ে গেছিল। এই যে এরকম সব পরিষ্কার করে দিয়েছে। এবার আমাদের সাজিয়ে রাখার পালা সুন্দর করে। আজকে হচ্ছে আমাদের দুপুরের স্পেশাল লাঞ্চ, সেটা হচ্ছে ভাত, পালং শাক, এই যে পাবদা মাছের ঝোল, মুসুরির ডাল আর চাটনি। আজকে অনেক খাওয়ার দাওয়ার। আমরা এখন বিকেলে চা খেতে বসেছি, তো ভাবলাম একটু গল্প করি। সেটা হচ্ছে, আমরা বিকেল থেকে অনেক কিছু ভাবলাম যে এখানে ওখানে ঘুরতে যাব। কোথায় কোথায় ঘুরতে যাবো বলো? মানে প্ল্যান গুলো বলবো না, আসলে যাচ্ছে যেখানে যাবো না, প্ল্যান গুলো বলো। সকাল থেকে তো প্ল্যান বলছিস তুই রাসবিহারিতে যাবি। হ্যাঁ, রাসবিহারিতে গিয়ে কি করব? পিজি দেখবি তোর রাসবিহারি না, হাজরা। হাজরা, তুই আগে যেখানে থাকতিস। আর আমার একটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে যাদবপুর গিয়ে রাম ঠাকুরের মন্দিরে যাওয়া আর জেঠিমার সাথে একবার দেখা করে আসা। আজকে গেলে আজকেই দেখা করতে? একবার সব করে চলে আসতাম। সবগুলো প্ল্যানই আপাতত বাতিল হয়ে গেছে। আমরা অনেক প্ল্যান করলাম, কারণ কি আজকে সানডে, আমার ইচ্ছে ছিল যে হাজরাতে গেলে ওখানকার যে তুফানি বিরিয়ানি, সেটাই আমি এত বছর, মানে ওখানে আমি পিজিতে থাকতাম, তো ওই 3 বছর টানা আমি তুফানি বিরিয়ানির পুরো ফ্যান ছিলাম। তো তারপর দমদমে চলে আসার পর আর এত বছর তুফানি বিরিয়ানি খাওয়া হয়নি, তো খুব ইচ্ছে করছিল। কিন্তু পরে মনে পড়লো যে আজকে সানডে, আর সানডেতে ওই এরিয়া মানে সমস্ত দোকান বন্ধ থাকে, খুব ফাঁকা ফাঁকা লাগবে। তো ভাবলাম যে থাক, যাব না। তারপরে ভাবলাম হাতিবাগানে যাব, কিছু সেরামিকের জিনিস দেখবো। তো তারপরে মনে পড়লো সানডে, সেখানেও যাওয়া ক্যান্সেল হলো। আর তারপরে যাদবপুরটাও বেরোতে হলে আগে বেরোতে হতো। আজকে সব গুছিয়ে উঠে খেতে 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 অনেক 4টেরও বেশি বেজে গেছে, তো সেটাও ক্যান্সেল হয়ে গেল। এখন আমরা ভাবছি যে আমাদের যে রোজকার যাওয়ার জায়গা একমাত্র ডায়মন্ড প্লাজা, সেখানেই যাব, গিয়ে একটু ঘুরে টুরে চলে আসবো। এটাই আমাদের হচ্ছে প্ল্যান। ওই একঘেয়ে আবার আপাতত আমরা প্রাণের, হ্যাঁ, এই যে কালকে আমি বলছিলাম না, এটা খেতে খুব টেস্টি, এটা খেতে সত্যি ভীষণ টেস্টি। না, এটা পুরো একদম চিপসের মতো লাগে খেতে, ভীষণ ভালো লাগে এটা আমার। এটা ইয়ে থেকে কার হয়তো মোড়, হ্যাঁ এমনি দোকান থেকে কেনা হয়েছে, মোড়ে ছিলও না এটা। আমার এই প্রাণের সমস্ত কিছুই খুব ভালো লাগে, আর বলবো না লোকে, এবার সত্যি ভাববো আমি প্রাণের অ্যাড করছি। প্রাণ অ্যাকচুয়ালি বাংলাদেশি। কিন্তু প্রাণের আমার ইয়েটাও খুব ভালো লাগে, একটা চিপস টাইপের পাওয়া যায় সবুজ কালারের, ওটাও খেতে খুব ভালো, গোল গোল মতো। আর কি ভালো লাগে জানি না, ওইটা একটা ভালো লাগে, এইটা ভালো লাগে। আর কালকে জেলিটা খেলাম, ওটা আমার ভালো লেগেছে। জেলিটা আমার ঠিক আমাদের ভালো লাগলো না। তুমি যে মিষ্টি ভালোবাসো না, তোমার এমনিও ভালো লাগে না। ব্যাপারটা অতটা ফ্লেভার, মানে ফ্লেভার আমার মিষ্টি অত লাগলো না, মিষ্টি মিষ্টি না, কেমন একটা পেনসা পেনসা খেতে।
না আমার ভালো লেগেছে, জেলি এরকমই হয় খেতে। এখন দেখি চা খেয়ে হয়তো একটু বেরোবো, হয়তো কি ওই ডায়মন্ড প্লাজাতেই যাবো, এই আর কি। আমরা আমিনিয়াতে এসেছি, কি অর্ডার করলাম? মাটন বিরিয়ানি অর্ডার করেছি। আসুক তারপরে দেখাচ্ছি। কি গো কেমন লাগছে বিরিয়ানি? পেটে সহ্য হয় না তাও খাচ্ছি। কি বলবো কেমন? বড় ফুড রিভিউয়ার আমাদের। কালকে জেলিকে খেয়ে বলতে জেলির মতো খেতে। এই যে আমার বিরিয়ানিটা সত্যি খুব ভালো খেতে। দারুণ, ভালো অদ্ভুত ফ্র্যাগরেন্স। আমি ফুড রিভিউয়ারদের মধ্যে বলার চেষ্টা করছি, একটা অদ্ভুত অ্যারোমা একটার মধ্যে ক্রিয়েট করেছে। ঠিক আছে, খাও মন দিয়ে। আজকে শাহরুখ খানের জন্মদিন, আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা সৈকত এঁকেছিল শাহরুখ খানকে, ভীষণ সুন্দর। যেটা ও খাতায় এঁকেছিল, কিন্তু মোবাইলেও একটা ছবি ছিল ওর আঁকা, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। কোনো একদিন ওর আঁকার খাতাটাও দেখাবো। কিন্তু এইটা দেখো কি সুন্দর, কি সূক্ষ্ম, আমার কাছে মনে হচ্ছে খুব সূক্ষ্ম। তো এই হচ্ছে, ভালো করে দেখাই। এখন অনেক রাত হয়েছে, আমরা একটু বাদে ঘুমিয়েই পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার নেক্সট একটা ব্লগে দেখা হবে। আর আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।